শুভ সকাল বন্ধুরা। দুদিন পরে ঝলমলিয়ে সূর্য মামা উঠেছে, তাই আমি সকাল সকাল চলে আসলাম জামা কাপড় মেলার জন্য। আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি একদম ঝলমল করছে রোদ। তো এই দেখো আমার জামা কাপড় কিন্তু সব এগুলো সার্ফে কেচেছি, আর মেলাও হয়ে গেল। আর জামা কাপড় মেলার পরে এদিকে দেখো মা কি করছে। তোমাদের তো দেখিয়েছিলাম লঙ্কা গাছ, তো সেই লঙ্কার বিছনগুলো আর কি শুকিয়ে গেছে লঙ্কা, তো এই বিছনগুলো আর কি লাগিয়ে দিচ্ছে আবার আরেক জায়গাতে। তো আর এখানে দেখো ফুলের কালারটা কত সুন্দর, না সাদা না পিঙ্ক। তো এই গোলাপ ফুলের কালারটা খুবই সুন্দর লাগে, এত সুন্দর কালার তো বলার কথা না। তো যাই হোক, চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে তো আবার রান্না বান্না করতে হবে, তাই না? তো একদম সোজা নিচে, উপর থেকে নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর চাটাও খাওয়া হয়ে গেছে। তো এই দেখো ভাত কিন্তু ফুটছে। আর এদিকে দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, তো এই ফেনাগুলো এখন তুলে ফেলে দেবো। তো এটাও কিন্তু ফুটে গেছে। তো যেহেতু সপ্তাহ শেষ, আজকে তেমন কোনো বাজার টাজার নেই, তো সেই কারণে ভাবলাম একটু মুসুরির ডাল রান্না করব। আর বাজার টাজার করে নিয়ে আসো, কি আনছে আজকে চিকেন রান্না করব না, রাতে নিমন্ত্রণ আছে দু জায়গায়, তো সেই কারণে চিকেন রান্না করব না, আজকে এই ডালই করব। আর এই দেখো এখানে একটু গোল গোল করে মূলো কেটে ধুয়ে লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজবো। আর দেখেছো কত টমেটো কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা এখন ডালে দিয়ে দেবো, আর টমেটো দিয়েই হচ্ছে টক ডাল রান্না করব। তো চলো করে নিই। তোমরা কি ভাবছো আমি কি বাজার চলে গেছি সবজি আনতে? না বন্ধুরা, সবজি চলে এসছে আমাদের বাড়িতে। শীতকাল মানেই শুধু সবজি আর সবজি। এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে আজকে পালং শীষ, এটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, আর এখানে বেগুন, এখানে বাঁধাকপি, আর হচ্ছে গাজর, আর নিয়ে এসছে ছিম, তার সাথে রয়েছে ছোলার শাক, এটা হচ্ছে পালং শাক, ধনিয়া পাতা, আদা, ফুলকপি, আর কি নিয়ে এসছে বলো তো? সবারই ভিডিওতেই দেখছি আমলকির আচার, জলপাইয়ের আচার। তো আমাদের বাড়িতে নিয়ে এসছে আমলকি, আর কত বড় সাইজের একটা পেঁপে, আর নিয়ে এসছে আলু, আর নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ। আর বাটা মাছের সাইজগুলো দেখেছো কত বড় বড়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে হচ্ছে বাটা মাছটা আর কি মানে ভেজে নেবো। তো এই দেখো দিয়ে দিয়েছি বাটা মাছ। আর এখানে মশলা করার জন্য আদা জিরা আর একটু সরষা একটু পোস্ত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর আজকে আমার বেশি রান্না হয়েছে টমেটো। আর এই দেখো মাছগুলো কিন্তু আমার ফাইনালি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আজকে শর্টকাটে রান্না করব বাটা মাছের ঝাল। তো সেই কারণে এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজবো। আর এই দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একদম ভাজা কমপ্লিট। আর এবার দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তোমরা তো সবাই খুব সুন্দর সুন্দর রান্না করো, আমি যেরকম পারি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো টমেটো আর পেঁয়াজ দিয়ে মানে সব কিছু একদম খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা। তো মশলা দিয়ে তো জানোই ভালো করে কষাতে হবে। তো এখন আমি মশলাটা দিয়ে কষাতে থাকি, তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আর কি লবণ হলুদ দেবো। তো এই দেখো মশলাটা কষানোর পরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন, তাও চিকেন রান্না করলাম না। বাবুর যেহেতু রেজাল্ট দিবে একটু ভয় ভয় তো লাগেই, তাই না? সেই কারণে বাবু বললো মা আজকে আর চিকেন খাবো না, তো আজকে মাছ রান্না করো। তো বাবু যদিও মাছ খায় না, তো বাবু খায়নি মাছ, বাবু আর কি পাঁপড় দিয়েই খেয়েছিল, তো তবু ওই মাছটাই রান্না করলাম। তো এই দেখো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে হচ্ছে জল দিয়ে দিলাম। তো জলটা অল্প করেই দিলাম, ঝোল তো বেশি করব না, শুধু মাছ রান্না করলে জল অল্পই দিলেই কিন্তু তরকারির টেস্টটা বেশি হয়। তো ঝোলটাও দেখো কত সুন্দরভাবে একদম ফুটে গেছে। তো এবারে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। এই দেখো মাছগুলোও দিয়ে দিলাম।
তরকারিটা প্রায় কিন্তু হয়ে এসছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতাটা আমি খাই না বলে উপর থেকে দিই না, মশলার সঙ্গে কষাই, কিন্তু আজকে কি মন হলো উপর থেকে আর কি দিয়ে দিলাম। সকাল থেকে তোমাদের সামনে আমি আসিনি বলতে গেলে, তো আমার মুখটা তোমরা সকাল থেকে দেখতে পাওনি। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তেমন ভাবে রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত মশলা দিয়ে যেটা করলাম ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি রান্না টান্না সবকিছুই তো কমপ্লিট। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আমার ছেলের রেজাল্ট দেবে। ছেলে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ও রেডি হয়ে গেছে। তো ও রেডি করছে তোমাদের দাদা ভাই, এখন যাবে হচ্ছে রেজাল্ট আনতে স্কুলে। জানি না কি হবে, ও তো এখন বাচ্চা, ও তো বুঝে না, ও তো টিভি দেখে যাচ্ছে। কিন্তু আমাদের একটু একটু ভয় ভয় লাগছে, টেনশনও হচ্ছে, জানি না এখন কি হবে, সবই ওপরবেলার ইচ্ছা। তো যেটা হবে তোমরা তো আশীর্বাদ করেছই, জানি না আজকে সেই ফলাফল। তো বাবু রেজাল্টটা নিয়ে আসুক। আর আমাদের এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি, আর এখন বাজে কটা জানো, 10টা 40। তো আগে বাবুকে স্কুলে রেখে আসবে, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাজবাজ এখনো তেমন ভাবে কমপ্লিট করতে পারিনি, তো সেই কারণে আর গেলাম না। তো তোমাদের দাদা ভাই বাবুকে দিয়ে আসুক, রেজাল্ট আনুক, তো তারপরে হচ্ছে যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না বান্নাগুলো পরে শেয়ার করছি খাওয়ার সময়। এই দেখো বন্ধুরা, চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে স্কুলে। দাদা নিয়ে যাও। বন্ধুরা, ছেলের রেজাল্ট নিয়ে চলে এলাম, আর এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন 12:30 বাজছে। যাই হোক, আর খাওয়া দাওয়া করবো। আর বলো, রেজাল্টটা গেলো? ও এরকম রেজাল্ট করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি, এত বাজে রেজাল্ট হয়েছে ছেলের। বাজে না, তাও মোটামুটি হয়েছে। তোর মধ্যে রেজাল্টটা শেয়ার করি, মানে যেহেতু তোমরা ফ্যামিলির মতো, সেহেতু খারাপ ভালো সবকিছু শেয়ার করতে হবে। তো রেজাল্টটা শেয়ার করি। খুব খারাপও হয়নি, খুব ভালোও হয়নি। রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমার ছেলের রেজাল্ট। তো নাম্বারগুলো আর বললাম না, তোমরা দেখে নাও। আর মোটামুটি ভালোই করেছে, শুধু অঙ্কতে একটু খারাপ হয়েছে। তো অনেকটাই খারাপ বলতে গেলে, তো ওটার জন্য ওর নাম্বারটাও একটু কম হয়েছে, তো কিছু করার নেই। তো মোটামুটি বন্ধুরা সব বিষয়ে নাম্বারটা ভালোই পেয়েছে, মোটামুটি পেয়েছে, খারাপ পাইনি, সবই ক প্লাস খ প্লাসই পেয়েছে, শুধু অঙ্কতে অনেকটাই খারাপ করেছে। আর কি আর করবো, তাই না বলো? আর এই দেখো, এটা হচ্ছে ছেলের স্কুলের ভর্তি হওয়ার জন্য ফর্ম দিয়েছে। তো 5-এ ওই স্কুলে ভর্তি করবো আমরা, সরকারি স্কুলে ভর্তি করবো না। তো এই স্কুলে এখন যতদূর মানে আর কি আমরা পারবো চালাতে, তো ইচ্ছা আছে ওই স্কুলেই আর কি পড়ানোর। জানি না কতটা কি হবে। আরো একটা ছেলের স্কুল থেকে যেহেতু একটা অধ্যায় শেষ হলো ছেলের জীবনে, তো সেই কারণে একটা গিফট দিয়েছে। তো গিফটটা তো খুব সুন্দর, আর আমি কিন্তু এটা বাঁধিয়ে রেখে দিব। তো এই দেখো, ওরা যে বিভাগে 4র্থ শ্রেণীতে পড়তো, নিগমানন্দ বিভাগ ছিল। তো নিগমানন্দতে যত মানে স্টুডেন্ট ছিল, সব স্টুডেন্টদেরই ছবি, তাদের দাদা ভাই দিদি ভাইদের, আর প্রতিটা বাচ্চারই আর কি নাম লেখা আছে। তো দেখো ছবিটা কত সুন্দর লাগছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বাবুদের স্কুল। আর এই দেখো বাবু দেখাচ্ছে, এটা আমি আর ওইটা ওর বন্ধু। তো এই হচ্ছে আর কি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এটা যদি আরো বড় দিত, পয়সা নিলেও কিন্তু ভালো হতো, কিন্তু দিয়েছে একটু ছোট। তো এটা আমি বাঁধিয়ে যত্ন সহকারে রাখবো। অঙ্ক রেজাল্টের জন্য খুব খারাপ লাগছে। যাই হোক বন্ধুরা, নতুন একটা মানে অঙ্কের জন্য একটা আলাদা টিচার দেওয়ার ব্যবস্থা করবো, যেন অঙ্কতে পরের বার যেন ভালো করে। এটাই। আর ওর যেন আগামী দিন মানে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, ও যেন আগামী দিন আরো ভালো মানে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে। তো আমারই কষ্ট লাগছে, যেহেতু ও এখনো বোঝে না। আমরাও একটা সময় ছিল, আমরাও বুঝিনি যে ছোট ছোট বেলার মানে স্মৃতিগুলো, ছোট বন্ধু। তো এগুলো হচ্ছে মানে সেই অরুণ থেকে পড়ে। আমার ছেলে যখন 3 বছর বয়স, তখন থেকে আর কি ওই স্কুলে পড়ছে। তো আমাদেরও একটু খারাপ লাগছে, অনেক বান্ধবীর মেয়েরা হয়তো ছেলে মেয়েরা ছেড়ে দিবে, তখন হয়তো তাদের সাথেও দেখা হবে না, কিন্তু কিছু করার নেই, খারাপ লাগলো। তো এটাই নিয়ম আর কি। তো বাবুর যাতে আগামী দিনগুলো আরো মানে ভালো হয়, একটা অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ে পা দিচ্ছে, তো যেন সেই মানে রেজাল্ট গুলো ভালো হয়, পড়াশোনায় আরো ভালো করুক, উন্নতি করুক, এটাই আর কি বলার। এখন জানি না কি কতদূর হবে না হবে,
তো দেখা যায় কার একটা খবর, হয়তো দুই বন্ধু এতদিন ধরে একসঙ্গে একই বিভাগে পড়ছে, এবার হয়তো আলাদাও হয়ে যেতে পারে, কিন্তু ওই তোর থেকে ভালো রেজাল্ট স্কুলে গিয়ে বলবো যে এক ক্লাসে দেওয়ার জন্য, এক ঘরে দেওয়ার জন্য, এটাই দেখা যাক। খারাপ লাগছে, এখন জানি না সঠিক যে ওরা আলাদা বিভাগে হয়েছে কিনা, তো ভর্তি করলে বুঝতে পারবো, তো তখন আবার তোমাদের বলবো। তো যদি না হয় সেটা তো আমার পক্ষে অনেক ভালো, আর যদি হয়ে যায় কিছু করার নেই, মেনে নিতে হবে। আর এবার চুল বড় হয়েছে, চুলটা কেটে আসবো, চুল কেটে আসবো, স্নান করবো, তারপর পরে আসছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চলে আসলাম খাবার সাজিয়ে নিয়ে। তোমাদের দাদাভাই কয়দিন ধরে বলছে মূলো ভাজা করে দিও, মূলো ভাজা করে দিও, ফাইনালি আজকে মূলো ভাজা করে দিলাম। তার সাথে করেছি টমেটো দিয়ে আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে ভাত, আর হচ্ছে এই দেখো বাটা মাছের একদম ঝাল, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে টক ডাল, মসুর ডাল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। চাটনিটা কিন্তু আগের দিনকার, ঠিক আছে, আজকে করিনি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো আজকে কোনো প্ল্যান ছাড়াই রেডি হয়ে গেছি। তো রেডি তো আমরা প্রত্যেক মঙ্গলবারেই হই, কারণ ভিডিও বানানোর জন্য। আজকেও ঠিক তেমনই রেডি হচ্ছিলাম। তো রেডি হতে হতে একজনের ফোন চলে আসলো, তো হঠাৎ ঠিক হলো তো আজকাল ভিডিও না বানিয়ে, তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যদি পারি তাহলে ভিডিও বানাবো। আর চুল কেটে নিয়েছি আমি, বন্ধুরা কেমন লাগছে প্লিজ বলবে। দাদা ভাই চুল কাটা হয়ে গেছে। আর তো আজ আমরা যাচ্ছি যেখানে, সে কথাটা একবার মানে আগের ভিডিওতে বলা হয়েছিল, যেখানে হচ্ছে হাটের ভিডিওটাই, তো বলেছিল যে কার বিয়ে যাও, তো সেখানে যাচ্ছি। তো আমরা আন্দাজ করে যেতে পারি। তো এই ভিডিওটা আসবে পরের ভিডিওতে, এখান থেকে আরম্ভ হবে পরের দিনে। হ্যাঁ, তো চলো এখন আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা।